আজ বাসন্তী মায়ের বিজয়া দশমী। এটি কিন্তু শরৎকালের মা দুর্গা নন, ইনি হলেন আমাদের বসন্তের মা দুর্গা। এনাকে চৈত্র দুর্গা, এই সময়ে চৈত্র নবরাত্রি রূপেও পালিত হন। আর বাসন্তী মা তো আমরা বলি। এই যে পুজোটি দেখছেন, এটি কিন্তু প্রায় অনেক বছর পুরনো, 350-400 বছর পুরনো পুজো। আমাদের বোলপুর শান্তিনিকেতনের বুকে হয়, যদিও শান্তিনিকেতন বলা ভুল হবে, বোলপুর স্টেশনের কাছে বোলপুর শহরের বাসন্তীতলা নামে এক জায়গায় এই পুজোটি হয়। খুবই আড়ম্বরের সঙ্গে এখানে পুজো হয়, প্রচুর ভক্ত সম্মিলিত হয়। 4 দিনই প্রসাদের ব্যবস্থা থাকে, লুচি প্রসাদ, আর আরতি হয় সন্ধেবেলায়। সারাদিন ধরে যখন যখন পুজোর নিয়ম তখন হয়। তো বাসন্তী পুজোর যে তাৎপর্য আছে সেটা হয়তো অনেকেই জানেন না। তো বাসন্তী পুজোর তাৎপর্য এটাই যে, বা ইতিহাস বলতে পারেন, মার্কেন্ডেয় পুরাণে লেখা আছে যে রাজা সুরথ নামে একজন রাজা ছিলেন, যিনি এই মা বাসন্তীর আশীর্বাদ পেয়েছিলেন এবং এই পুজো শুরু করেছিলেন। আগে তো এই বাসন্তী পুজোই দুর্গা পুজো হিসাবে হতো এই বসন্তর সময়ে, কিন্তু কালের নিয়মে যখন রামচন্দ্র রাবণকে বধ করার জন্য মা দুর্গার আশীর্বাদ চান, তখন তাকে শরতে অকাল বোধন করেন। তাই এখন আমরা শরৎকালেও দুর্গাপুজো দেখতে পাই। শরৎকালে দুর্গাপুজো এবং এই মা বাসন্তীর দুর্গাপুজোয় কোনো আলাদাভাবে কোনো নিয়মের কিছু আছে নাকি আমি জানি না, হয়তো নেই, কারণ আমরা সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী হিসাবেই এটা পালন করে থাকি। খুবই আনন্দের সঙ্গে পালন করি। এবং এবারে যে মণ্ডপ সজ্জা দেখছেন অসাধারণ হয়েছে, পুরোটাই সোলার কাজের ওপরে হয়েছে। আর এই ছবিগুলো যে দেখতে পাচ্ছেন ওপরে, মণ্ডপের ওপরে, সেই ছবিগুলো এইটাই করছে, প্রতিফলিত করছে রাধা এবং বাকি গোপীদের জীবনী, তাদের নিত্যরত অবস্থা, রাধাকৃষ্ণের মিলনের অবস্থা। তো সবাই যারা জানতেন না এই বাসন্তী পুজো সম্বন্ধে, তারা এই ভিডিওটা দেখলে একটু হলেও জানতে পারবেন আশা করি। মা বাসন্তী কিন্তু কাউকে খালি হাতে ফেরান না। আপনারা যদি কখনো চান এসে দেখে যাবেন। এই সময় করেই পুজোটা হয়, বসন্তের সময়ে। আর মা আমাদের খুবই জাগ্রত। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন। চাইলে শেয়ারও করতে পারেন, যাতে এই পুজোর কথা অনেকের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন।